দিদি এই ছাতাটা নিয়ে দে। আমাদের এখানে দেখো রুমেল ঝড় আমরা দেখতে পাইনি, তোমাদের পশ্চিমবঙ্গ দিকে রুমেল ঝড় হয়েছিল, কিন্তু এমন ঝড় এলো, এমন সাইক্লোন এলো, এটা রুমেল ঝড়ই হলো যেন মনে হলো আমাদের এখানে। অবস্থা দেখো আমাদের, দেখতে পাচ্ছ গাছের মানে ডাল ভেঙে কি অবস্থা। এবার কি করে রাস্তা দিয়ে পেরোবো, যতক্ষণ না লোক এসে এবার সরাচ্ছে ততক্ষণ পেরোনো যাবে না। আর এইদিকে বুনিদের ওই জাম গাছও দেখো, জাম গাছ পড়ে কি অবস্থা হয়েছে, পুরো অ্যাসবেস্টরের ওপরে জাম গাছ পড়ে গেছে, দেখতে পাচ্ছ। আর এই 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 ডালটার অবস্থা দেখো খালি কি হয়েছে। ভাবো, বুঝতে পারছো। আর লাইনের তার গেছে ওপর দিয়ে। এবার দাদা যতক্ষণ না আসে ততক্ষণ এইগুলোর ব্যবস্থা করা যাবে না। কি করবে, আসুক, তারপর লোক ডেকে এনে এগুলো সরানো হবে। বাপরে, এইরকম ঝড় মানে আমি এইরকম ঝড় দেখিনি। এমন ঝড় যেন মনে হচ্ছে পুরো ঘর বাড়ি সমেত উড়িয়ে নিয়ে চলে যাবে। প্রচুর ডাল ভেঙেছে, বলি না আমাদের এখানে ঝড় হলে আমাদের ভয় লাগে খালি, যে এত বড় বড় গাছ আছে। ভাবো এখানে কেউ যদি দাঁড়িয়ে থাকতো তাহলে কি অবস্থা হতো। এই কদিন আগে তোমরা আমার ব্লগ দেখেছো নিশ্চয়ই, যে জলঝড় বৃষ্টিটা হয়েছিল, যখন দেখিয়েছিলাম যে এত বড় বড় আমাদের বাড়িতে বাগানে গাছ আছে। দেখো আজকে সেই দিনটা চলে এলো, গাছগুলো মরমর করে ভেঙে গেল। অবস্থা বাবা, থাকিস না বাইরে, থাকিস না বাইরে, থাকিস না। এইদিকে নিম গাছের ডাল ভেঙে পড়ে গেছে, কি অবস্থা। আর এইদিকে বুনি আবার আম কুড়োচ্ছে, সব আম পড়ে গেল। সে নয় পড়ুক গে আমের, কিন্তু গাছের ডাল মরমর করে ভেঙে গেল। মানে এত মোটা গাছটা, এখানে খুব ছায়া দিত এই গাছটা। আর এই গাছের তলাতে এসেই সবাই বসতো, এত ঠান্ডা থাকতো। আজকে আমাদের বাড়িতে মানে আজকে আমাদের এখানে কোথাও কারেন্ট নেই। এমন জলঝড় বৃষ্টি হয়েছে যে মনে হচ্ছিল ঘর শুদ্ধ উড়িয়ে নিয়ে চলে যাবে। ওই পশ্চিমবঙ্গ দিকে যে রুমেল ঝড়টা এসেছিল সেটা মনে হয় আবার আমাদের এখানে ঝাড়খণ্ডে ফিরে এসছে। মানে এমন ঝড়, গাছ উপড়ে গেছে। আমার ব্লগে তোমরা দেখতেই পারবে, গাছ এমন উপড়ে গেছে। আমাদের যে গাছটা গেটের সামনে, যে গাছটা বড় গাছটা, ওটাই ভেঙে পড়ে গেছে। তারপরে জাম গাছটা বুনিদের ছাদের ওপরে, মানে ছকভিটিতে জাম গাছ ছিল, সেটা ভেঙে পড়ে গেছে বুনিদের ছাদের ওপরে। আজকে এখন আমাদের কারেন্ট নেই, বাইরেটা ঘুটঘুটে অন্ধকার। এখন আমরা সবাই মিলে বসে এখন খাওয়া দাওয়া করবো। তো বুনি গেছে এখন, গরম গরম করেছে তোমার কি সেদ্ধ ভাত, ফেনা ভাতে, তার সঙ্গে চিংড়ি মাছ ছিল। চিংড়ি মাছগুলো কারেন্ট নেই বলে বললাম চিংড়ি মাছগুলো ভেজে নাও, নইলে নষ্ট হয়ে যাবে। এখানে আলু সেদ্ধ মাখা হয়েছে, আর রুই মাছ ভাজা হচ্ছে। সবাই মিলে এখন বসে এটাকে খেয়ে উদ্ধার করবো, কেননা কারেন্ট নেই। তোমাদের দাদার মানে ইউনিক কালেকশন, এইগুলো তোমার দাদা অনলাইন মানে অর্ডার দিয়ে আনিয়েছিল। আমি বরঞ্চ চিৎকার করছিলাম যে কেন এসব আনছো, কিন্তু দেখো এইগুলোই কাজে লেগে গেল। কি সুন্দর লাগছে, ঘরটা পুরো আলোয় আলোয় করে দিয়েছে। এই দিকটা এই যে আলোয় আলোয়, মনে হচ্ছে না যে আমাদের বাড়িতে কারেন্ট নেই। বাইরেটা ঘুটঘুটে অন্ধকার, বাইরেটা দেখলে তোমরা বুঝতে পারবে। কি একটা অসাধারণ পরিবেশ তৈরি হয়েছে। রাত ঠিক 12টা, ঘড়িটা দেখাই। চতুর্দিকে ঘুটঘুটে অন্ধকার, দূরে ঝিঝি পোকা অনবরত ডেকে যাচ্ছে, ব্যাঙের গর্জন। মনে হচ্ছে আমরা কোনো জঙ্গলের দেশে চলে এসেছি, অথচ না, আমাদের বসত বাড়ির কাছাকাছিই আছি, বসত বাড়ির মধ্যেই আছি, আর কাছাকাছি আওয়াজগুলো আসছে। অসাধারণ একটা অনুভূতি তৈরি হয়েছে। মাঝখানে আধুনিক যুগের হারিকেন,
আর চতুর্দিকে আমাদের বাড়ির সবাই বসে আছে, এই পিঙ্কি, মেয়ে, আমার ছেলে দেব, ঝিলিক, ওই দুটো ফাঁকা জায়গা আছে, একটা আমার, তিনটে ফাঁকা জায়গা আছে, দীপক আর বুনি। খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। তো এই দেখো এই মোটা ডালটা কালকে পড়েছে, এই মোটা ডালটা কালকে তো অতটা ভালো করে দেখাতে পারিনি, কেননা সন্ধে সন্ধে হয়ে এসছিল। ভাবো এত সুন্দর গাছটা মরমর করে ভেঙে গেল। আর দাদা কালকে অনেক রাত্রে এসছে, প্রায় 11টা 11:30 এরকম বাজে, এসে নিয়ে দেখছে, বাপরে এরকম অবস্থা। আমাদের এখানে প্রচুর গাছ পড়েছে, প্রচুর গাছ পড়েছে, আমাদের এখনো পর্যন্ত কারেন্ট আসেনি। কালকে কি অবস্থা, সারা রাত কেউ ঘুমোতে পারেনি। এখন এই লোকজন আসবে, তারপরে এই গাছগুলোকে সরানো হবে। আর এখানে এই জাম গাছটা পড়েছে, দেখো কত জাম হয়েছে, দেখাই দাঁড়াও, কত জাম ভেতর দিকে দেখতে পাচ্ছ, ইস জামে ভর্তি, দেখো এত জাম। এই জাম গাছটা পড়ে গেছে বুনিদের ওপরে, ছাদের ওপরে। আর আমার ফুল গাছগুলো সমস্ত গাছের ডাল পড়ে আর আমার হিলার চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে যে কি হয়েছে রে বাবা। হিলার চলো চলো চলো, কি অবস্থা। যতক্ষণ লোক আসছে যতক্ষণ না ওরা সরাচ্ছে, হিলা চলায়। আর এইদিকে আমাদের দীপক যতগুলো কালকে ঝড়ে আম পড়েছিল, সব আমগুলো বসে বসে এখন বুনি অর্ডার দিয়েছে যে আম কাটো, আমের আচার বানাবে। বাবা এইটা কাটারটা তো ভালো পেয়েছে দীপক। এই দেখো কি সুন্দর আম কাটছে, আচার বানাবে। সবগুলো কাঁচা কাঁচা না, না পাকা এগুলো ফেটে গেছে, এগুলো হবে না তো। তাই ফাটাগুলো হয় না, হাত বাঁচিয়ে হাত বাঁচিয়ে হাত বাঁচিয়ে। হ্যাঁ হ্যাঁ বাবা, না আজ টিউশন পড়তে হবে না এত গরমে। পেছন দিকটা যাই দেখি, কালকে তো পেছন দিকটা যায়নি, কি হ্যাঁ ওইদিকে তো আবার হয়ে আছে, নেটটা দিয়ে রেখেছে। আয় হিলার আয় দেখি এদিকটা কি অবস্থা হয়েছে, আয় দেখো নিম ডালগুলো ভেঙে ভেঙে পড়েছে। পেঁপে গাছটা কালকে পেঁপে ছিল, এই পেঁপে গাছটাও দুমড়ে পড়ে গেল। এই নিমের ডাল, মানে চারিদিকে কি অবস্থা। এখনো পর্যন্ত কারেন্ট নেই। আমাদের পাশের বাড়ির ছাদেও ডাল ভেঙে পড়ে গেছে। কি অবস্থা। আর এই দেখো কদম গাছটা বেঁকে বেঁকে গেছে পুরো, তবু কিন্তু পড়েনি। কদম গাছটা দেখতে পাচ্ছ পুরোটাই বেঁকে গেছে, ও একটা ঝড় হলে ও পড়বে, পুরো বেঁকে গেছে কিন্তু তবুও পড়েনি। আর অত মোটা গাছটা কিভাবে পড়েছে ভাবো। যাস না হিলার, যাস না চ। হিলারকে দেখো, ও বেচারা কাল থেকে না ভাবছে আমি কখন বাইরে বেরোবো। এতটা বৃষ্টি হয়েও, মানে ভালোই বৃষ্টি হয়েছে, কিন্তু বৃষ্টি হয়েও কোনো ঠান্ডা হয়নি। আর এদিকে আমাদের পেয়ারার গাছ দেখো
কত পেয়ারা হয়েছে এইটুকু গাছে, এইটুকু গাছটার মধ্যে খালি পেয়ারা ভর্তি। চারিদিকে কি অবস্থা, নোংরা হয়ে গাছের ডাল পড়ে, পাতা পড়ে, কি অবস্থা খালি দেখো। তো গাছের ডালটা অমলদা আর দীপক মিলে পরিষ্কার করে দিল। হ্যাঁ, লোক আসার আগেই করে দিল। এখানে এত গাছ পড়েছে, সব মেশিন দিয়ে দিয়ে কাটছে না অমলদা? কত মোটা মোটা ডালগুলো সব পড়েছে। গলা আইসক্রিম, আপনি এক কাজ করুন, কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিন আর আইসক্রিম সিঙ্গাড়া নিয়ে আসুন। কোল্ড ড্রিঙ্কস আর সিঙ্গাড়া নিয়ে আসুন, বড়টাই নিয়ে আসুন। কত টাকা দিয়েছে? হ্যাঁ, আচ্ছা, তারা কোল্ড ড্রিঙ্কস আর সিঙ্গাড়া নিয়ে আসুন। 12টা সিঙ্গাড়া নিয়ে আসুন আর কোল্ড ড্রিঙ্কস আনুন। আচ্ছা ঠিক আছে, আপনি সিঙ্গাড়া নিয়ে আসুন মেন গেট থেকে, আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসুন। হ্যাঁ, হয়ে যাবে। হ্যাঁ, যেতে দে কাকুকে। এখনো পর্যন্ত আমাদের কারেন্ট আসেনি। আর বুনি দেখো যে আমগুলো পড়েছিল ঝড়ে, সে আমের হলুদ দিয়ে নুন দিয়ে মাখিয়ে রোদে দিয়েছে আচার করবে বলে। প্রচুর আম পড়েছে, প্রচুর আম পড়েছে। আর দেখো জাম গাছটা পড়ে গেছে, সেই জাম গাছের এত জাম পাড়া হলো। গাছটা পড়ে গেছে, নিচে পড়েছিল, ঝিলিক আবার সমস্ত গাছ থেকে তুলে তুলে নিয়ে এলো। কিন্তু খুব মিষ্টি, টক না, কিন্তু খুব মিষ্টি জাম। এগুলোকে ভালো করে নুন আর চিনি দিয়ে মাখিয়ে খাওয়া হবে। তো এখনো পর্যন্ত আমাদের কারেন্ট আসেনি। এখন বাজতে চলেছে 1টা বাজে, দিনের বেলা 1টা বাজে। সবাই মিলে এখন আমি কি করলাম, কাকুকে দিয়ে সিঙ্গাড়া কোল্ড ড্রিঙ্কস আনা করালাম। এখানে সবাই আমরা মুড়ি নিয়ে বসে গেছি, মুড়ি সিঙ্গাড়া খেতে। এই দেখো আমারও মুড়ি সিঙ্গাড়া, বুড়ি এখানে মেয়ের জন্য সবার জন্য মাখছে। এদিকে পূর্ণিমাও বসে গেছে। ঘর অন্ধকার একদম, এখনো পর্যন্ত কারেন্ট আসেনি। মানে মাইথনে এত গাছ পড়েছে যে গাছ সব ইয়ে করে করে নিয়ে ওঠাচ্ছে। এখন কারেন্ট কখন আসবে তা জানি না।